16 on the scene, watching fiends bugging, kicking up dust with the older G's, soaking up the game that was told to me. I ain't never touched a gap that I couldn't shoot. I learned not to trust a bitch from the prostitutes. Taught lessons, a young nigga asking questions while other suckers was guessing I was gangster sexing. হয় এখন বাইর হইলাম, দেখি রাস্তা যে আপনাদের সাথে কথা বলি, কিছু কথা শেয়ার করি। আমি বসেছিলাম বাসার ভিতরে, তাই দুই দিন আগে এই যে আমাদের যেগুলো ঢাকা শহরে এইসব অটো রিক্সা চলে, এদেরকে দেখলাম কি যে 3টা গাড়ি হয়তো বা সিটি কর্পোরেশন আর ডিএমপি মিলে, ডিএমপি বিভাগ মিলে, ট্রাফিক বিভাগ মিলে তো করতেছে, এই রিক্সাগুলো ভেঙে ডুবে উঠতে সিটি কর্পোরেশনের গাড়িতে উঠাচ্ছে। তো এটা মানে আমার কাছে, আপনার কাছে কেমন লাগবে জানি না, আপনাদের কাছে কেমন লাগবে আমি যেগুলো বলবো, কিন্তু আমার মতে এগুলো ভালোই হয়েছে। এই উল্টা যাও কেন, সমস্যা কি? এই যে মাত্র এই যে উল্টা রাস্তা ছিল অটো রিক্সায়, মানে এটা যা হয়েছে এটা আমার মতে ভালোই হয়েছে। কারণ জানেন কি, এই অটো রিক্সাগুলো টানা 2 মাস ধরে ডিএমপি পুলিশ বলে আসতেছে যে আপনারা প্রধান সড়ক যেগুলো আছে, এই মডেল গাড়িটা পাস করি, পরে কথাটা বলি। যেটা বলতেছিলাম, মানে আমাদের ট্রাফিক বিভাগ যেটা আছে ডিএমপি বাংলাদেশের ঢাকার ভিতরে, মানে তারাই ট্রাফিকের দায়িত্ব আছে, ডিএমপি পুলিশ বলা হয় এদেরকে। এরা 2 মাস ধরে টানা বলতেছে যে আপনারা অটোরিকশা নিয়ে, যেহেতু এটা 3 চাকার ঝুঁকিপূর্ণ একটা যানবাহন, আপনারা এটা নিয়ে মানে ঢাকা শহরের অলিগলিতে চলতে পারবেন, মানে এইসব সড়কে অলিগলি যেগুলো আছে এগুলোতে চলতে পারবেন, কিন্তু মহাসড়ক অথবা ফ্লাইওভার এগুলোতে উঠতে পারবেন না, প্রধান সড়ক যেগুলোতে মানে গাড়ির গতি যেগুলোতে বেশি থাকে। কিন্তু ওনারা তাও শুনতেছে না, এই জন্য হয়তো বা ডিএমপি পুলিশ 3টা রিক্সা, এই 3টা রিক্সা মানে সিটি কর্পোরেশন গাড়িতে ভেঙে তুলে দিছে। ভাই এগুলোর প্রচুর পরিমাণে দোষ আছে, এরা মানে কোনো নিয়ম মানে না। আবার বুয়েটের দেখতেছিলাম একটা মানে অটোরিক্সা বানাইছে এই চাইনিজ রিক্সার মতো, কিন্তু ওটা দিয়েও আমার মনে হয় না যে কোনো লাভ হবে। কারণ আমাদের এই অটো রিক্সাগুলো এরা ভাই পিছনের দিকে, মানে পিছনে কি তাকাবে, যে পিছনের দিকে তাকায় ঘুরাবে, এটা কি? এনারা সামনের দিকে তো ঠিক করে তাকায় না, এরা পিছনের দিকে আর কি তাকাবে ভাই? মানে এদের মানে ড্রাইভিংয়ের সমস্যা আছে, এদেরকে ভাই আপনারা ঠিক করতে পারবেন, এদেরকে যত ভালো গাড়ি দেন, যত ভালো রিক্সা দেন, কোনোদিন এরা যদি নিজের থেকে ঠিক না হয় এদেরকে ঠিক করা সম্ভব না। আবার এইসব পোস্টে মানে এই দেখলাম একজন কান্না করতেছে, তার রিক্সা ভাঙলো, এই জন্য ওদিকে আবার মানুষ সব মানে পোস্ট দিতেছে যে ডিএমপি পুলিশ এগুলো কী করছে, এটার জন্য দেশ স্বাধীন করেছি। আরে ভাই, আমাদের ডক্টর ইউনূস স্যার যে আছে, এখন তো আমরা শান্তিমতো মনে করেন নিজের মনের ভাব প্রকাশ করতে পারতেছি। আগে এরকম শান্তিভাবে মনের ভাব প্রকাশ করতে পারতাম আমরা? আমাদের কি দেখা যেত যে রাত্রেবেলা এই একদল লোক মনে করেন বাসা থেকে উঠাই নিয়ে চলে যেত কোনো কন্টেন্ট ক্রিয়েট করলে, মানে কোনো কথাই বলা যেত না তাদের সাথে। এখন তো আমরা সব কিছু বলতে পারতেছি। আর আগের বছর মানে আমি জানি না এটা আমাদের সরকারের দোষ না কতটুকু তাদের ব্যর্থতা আমি বলতে পারি না, মানে বিগত সরকার যারা ছিল আগের বছর এই রোজার সময়, হয়তো হ্যাঁ রোজার সময় পেঁয়াজের কেজি ছিল কত, 300 টাকা। আর এবার আপনারা কত খেলেন আমাকে একটু বলেন? এবার হয়তো বা প্রত্যেকটা জিনিসের দাম কম, আলহামদুলিল্লাহ। ভাই আমি সরকারের কোনো দোষ দিতেছি না ভাই, আমরা এমন একটা সরকার চাই, মানে আমাদের বাংলাদেশের মানুষ এমন একটা সরকার চাই যে মানে আমাদের পকেটে থেকে
আমাদের পকেট থেকে চলতে 2টা পয়সা কম খরচ হোক, আমরা এরকম একটা সরকার চাই, নাকি এরকম একটা সরকার চাই যে আমাদের মনে করেন চুষা খাইবো, এরকম আমাদের কোনো সরকার প্রয়োজন নেই। আমরা এরকম কোনো সরকার চাই না। তো যার যেটা বলতেছিলাম, আমার টপিকটা এটা ছিল না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সবাই বলতেছে যে এই দেশটা ইউনূসের বাবার না, হ্যান ত্যান। আরে স্যার, আরে ভাই, উনি যদি এই দেশ নাও চালায়, ওনার যে পরিমাণে টাকা, উনি সারা জীবন বসে খেতে পারবে, এটা তো কোনো সমস্যা না তার। উনি একমাত্র আমাদের বাংলাদেশের ছাত্রদের জন্য অনেক কষ্ট করে আইসা আমাদের দেশটা চালাইতেছে না, তার ওনার কোনো ঠেকা পড়ে নেই যে আমাদের দেশ চালান। আর উনি, আমার মনে হয় না বেশি দিন দেশ চালাবে, এটা আপনারা খুব ভালো করে দেখতে পারবেন। উনি বেশি দিন দেশ চালাবে না, এটা গ্যারান্টি থাকে। আর এই অটোরিক্সাগুলো, এই যে দেখেন, এই যে এটা কিন্তু একটা মহাসড়ক, হ্যাঁ, এটা একটা মহাসড়কের মধ্যে এখানে দেখেন দূরপাল্লার বাস যাচ্ছে, কিন্তু সব পরিবহন বহন যাচ্ছে, মানে দূরপাল্লার বাস চলাচল করছে। এইসব জায়গায় আর কি এনারা পিছন দিকে না তাকায় হুটতে এইভাবে দিবে ঘুরা। আপনি মনে করেন এনতে একটু গ্যাপ, আমরা দূরের থেকে যে সময় দাঁড়াই, মানে দূরের থেকে যে সময় দেখি যে ওই যে একটা ভ্যান আর কি ঘুরতেছে, দূরে থেকে দেখলে আমরা ব্রেক করে দাঁড়াইতে পারি। কিন্তু যে সময় মনে করেন গ্যাপটা আমাদের স্পিড থাকে 70, 60, 70, মনে করেন ডিস্টেন্স থাকে অল্প একটু, ধরে মনে করেন এই প্রাইভেট কারের সমান, ওই সময় আমরা কী করবো না, আমাদের তো কিছু করার থাকে না, আমাদের মাইরাই দিতে হয়। আর মারার পর ওনাদের দোষ অস্বীকার করে ওইটা আবার বলে কি যে ভাই গরিব মানুষ, 10 জন রিক্সাওয়ালা এসে বলে কি যে ভাই গরিব মানুষ। আরে ভাই, গরিব মানুষ হয়েছিস তো কী হয়েছে? আমি কি রাস্তায়, তুই মানুষের ক্ষতি করবি, তাহলে তুই মানুষের ক্ষতিপূরণ দিবি না? তাহলে তুই রাস্তায় উঠবি কেন ভাই? এরা কোনো জীবনে কোনো ক্ষতিপূরণ দেয় না। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আর কি এই অটোরিক্সার কারণে অ্যাক্সিডেন্ট করতে, অটোরিক্সা করে ঘুরাই দিছে। তো ভিডিও করতেছিল, একটা ফোন দিয়ে আমি সেই ফোনটা দিয়ে ভিডিও করে, এটা হচ্ছে দামি ফোন আর কি, iPhone 15 Pro Max সম্ভবত, ওইটা দিয়ে ভিডিও করতেছিল। তো ওই ফোনটা ওই অটোরিক্সার সাথে লেগে মানে এমনভাবে ভাঙছে, মানে ওটা পুরো একদম চুরচুর অবস্থা হয়ে গেছে, ওটা পুরো শেষ, ওটার অবস্থা পুরো শেষ, ওই ফোনই দিয়ে যাচ্ছে। এখন অটোরিক্সা, আমি পিছনে রাইড করতেছিলাম, অটোরিক্সা বলে কি যে ভাই মাফ করে দেন, গরিব মানুষ, মানে কত কি আর কি, মাফ করে দেন গরিব মানুষ। আচ্ছা ভাই, আমি বুঝলাম, তোরা মাফ করে দিল, আচ্ছা গাড়ির ক্ষতি হয়েছে, হেডলাইট মেডলাইট ভাঙছে, 10,000 টাকার ভিতরে এটা কমপ্লিট দেওয়া সম্ভব, তাতে সমস্যা নেই। বলে কষ্ট করে দিল, আমরা বন্ধু বান্ধব আছি, আমরা যদি কিছু হেল্প পারলাম করলাম, যে গরিব মানুষ। কিন্তু বলার যে লাখ টাকার আপনি ফোনটা ভেঙে ফেলাইছেন, এটার আপনি কী দিবেন ভাই? এটার আপনার কাছে কোনো জবাব আছে নাকি? এটার জন্য আপনারা বলবেন যে না, আমরা গরিব মানুষ, আমাদেরকে মাফ করে দেন। এটা তো ভাই হয় না, এটা কখনোই হয় না। এরা অবাধে চলাফেরা। আর প্রত্যেকদিন একটা জরিপে দেখা গেছে, প্রত্যেক দিন এই ঢাকা শহরেই মানে অটোরিক্সা নামতেছে 200 থেকে 300 অটোরিক্সা প্রত্যেকদিন ঢাকা শহরে। তাহলে এরকম যদি চলতে থাকে, মানে লাগামহীন গরুর মতো আর কি, যদি এই অটোরিক্সা নামতে থাকে ভাই, তাহলে কেমনে কি ঢাকা শহরটা একদিন অটোরিক্সা শহরে পরিণত হবে? ঢাকা শহর একদিন অটোরিক্সা শহরে যে পরিণত হবে, এটার কোনো মাপ নেই। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বললাম। আমার ব্যবহার অথবা আমার কথায় যদি কারো খারাপ লাগে, তাহলে আমাদের ভাই আমার দৃষ্টিতে দেখবেন একটা। কিন্তু আমি যে কথাগুলোই বলছি, এগুলো একটু আপনারা ভাইবা দিতে দেখবেন নিজে থেকে, যে আমি কথাগুলো কতটুকু ঠিক বলছি অথবা কতটুকু ভুল। আচ্ছা, ভিডিওটাকে এখানেই শেষ করতেছেন, এখানে কিছুক্ষণ বসবো। ওয়েদারটা খুব জোস এখানে, জন্য আসছে, অনেক দিন ধরে আসি না, বাসার একটু বসে থাকা হয়। আল্লাহ হাফেজ সবাই।